হাই এভরিওয়ান। আমি চলে এসেছি শিমলিপাল জঙ্গলের জুতো ছেঁড়ার গল্পটি নিয়ে। এর আগের পার্টের ভিডিও যারা দেখেছেন তারা সবাই আমাকে এই একই প্রশ্ন করে যাচ্ছেন যে জুতো ছেঁড়ার কাহিনীটা কী। পাহাড় দেখলাম, ঝর্ণা দেখলাম, তোমাদের সুন্দর সুন্দর ছবি দেখলাম, কিন্তু আসল ইন্টারেস্ট আমাদের জুতো ছেঁড়া নিয়ে। হ্যাঁ, আমি জুতো ছেঁড়ার গল্পটাই বলবো। এই শিমলিপাল পাহাড়ের প্রায় 250 থেকে 300টা সিঁড়ি ভেঙে এই দেবকুণ্ডতে মন্দিরে আমরা উঠেছিলাম। এবার ওই মন্দির থেকে নামার পথে শিমলিপাল জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা পাথরে হোঁচট খেয়ে আমার জুতোটা ছিঁড়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, জুতোটা একটু ভিজেও গেছিলো, কারণ পাহাড়ের ওপরে না ঝর্ণা ছিল, আর ওই যে সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠছিলাম নামছিলাম, ওই সিঁড়িতে না ঝর্ণার জল ছিল, তো ওটাতে ভিজে গিয়ে আমার জুতোটা ছিঁড়ে যায়। এই যে দেখছেন এখানে আমি আর আমার মা হাঁটছি, এইখানে হাঁটতে হাঁটতেই আমার হোঁচটটা লাগে পায়ে। একটা বড় পাথর ছিল সামনে, আমি ভিডিওর দিকে তাকিয়েছিলাম, আমি পাথরটা আসলে খেয়াল করিনি। এবার জুতো তো গেল ছিঁড়ে, এবার সবার সামনে জুতো ছেঁড়া কতটা এম্বারেসিং বুঝতে পারছেন তো। এম্বারেসিংটাকে যদি বাদও দিই, আপনি ভাবুন একটা পাহাড়ি জঙ্গলে আপনি হাঁটছেন, তার মধ্যে আপনার একটা পায়ের জুতো ঠিক করে কাজ করছে না। আর জুতোটা যদি একটু পাহাড়ের নিচে এসেও ছিঁড়ে যেত তাহলে একটু সুবিধা হতো, কিন্তু আমার জুতোটা ছিঁড়ে গেল একদম পাহাড়ের মাঝ বরাবর। তখন কিছু করারও নেই, ওই অবস্থাতে কোনো রকমে গাড়ি অবধি আসতে হলো। এইবার তো আমার বাবার চিন্তা শুরু হলো, মেয়ের জুতো ছিঁড়ে গেছে, পাহাড়ি রাস্তা কি করে চলবে, এখনও বাড়ি ফিরতে দেরি আছে, কিভাবে কি ম্যানেজ হবে। তো যাই হোক, টেনশন করে তো আর লাভ নেই। তখন আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি আবার রুরাল উড়িয়া ছাড়া কিছু বোঝেন না। আমি অনেক কষ্টে ওনাকে বাংলা, হিন্দি, ইংলিশ, উড়িয়া সমস্ত ভাষাতে হাত পা নেড়ে অনেক বুঝিয়ে বললাম যে হয় আমার একটা মুচি দরকার, আর নাহলে একটা জুতোই কিনতে হবে। এইবার শিমলিপাল একটা খুব রুরাল জায়গা, সেখানে না কোনো দোকান রয়েছে, না কোনো মুচি আমরা দেখতে পাচ্ছি। তারপরে মেন রোডে এসে একটা জুতোর দোকান দেখতে পেলাম, তো সেখান থেকে একটা জুতো কিনলাম। এবার আমি যেরকম জুতো চাইছিলাম সেরকম জুতো তো পেলামই না। বাবা আবার একটা ধমক দিল আমাকে যে এখন বাছাবাছি করার সময় নয়, এখন কাজ চালানোর জন্য যেরকম জুতো দরকার সেরকম জুতো কিনতে হবে। তো সেরকম একটা জুতো কিনেই নিলাম, যদিও ওই জুতোটা আমার একদমই পছন্দ হচ্ছিল না, প্লাস আমার পায়ে লাগছিল, তার মধ্যে শীতকাল, মোজা পরতে হচ্ছিল। কি আর করা যাবে, ভোগান্তি ছিলই কপালে, তো সেই ভোগান্তিটাকে নিতেই হলো। এবার আমি এমন একজন মানুষ, আপনারা জানেন আমাকে, আমি কোনো কিছুতেই দমে যাই না, আমি সমস্ত কিছুতে কিছু না কিছু একটা পজিটিভিটি খুঁজেই নিই এবং এগিয়ে আমি চলি। তো আমি হাসি মুখেই চলতে লাগলাম নতুন জুতোটা পরে, আর পুরনো জুতোটাকে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে নিলাম, কারণ ওই পুরনো জুতোটাকে একটু সেলাই করে নিলে ওই জুতোটা আবারও পরা যাবে। আর আমার ভীষণ অ্যাটাচমেন্ট জিনিসের সাথে। এই যে এই দেখুন, এই হচ্ছে আমার সেই নতুন জুতো, যেটা পরে আমি হাঁটছি চাঁদিপুরের বিচে। হ্যাঁ, পরের দিন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি চাঁদিপুরে। চাঁদিপুরের হোটেলে আমাদের চেকিং টাইম ছিল 12টার সময়, অথচ আমরা পৌঁছে গেছি 9টা থেকে 9:30টার মধ্যে। তাই তখন আমরা হোটেলের লাগেজ রুমে লাগেজ রেখে চলে এলাম চাঁদিপুরের বিচে। এবার চাঁদিপুরের বিচের গল্পটা তো আমি জানতামই না। আমি বিচে গিয়ে দেখছি সমুদ্র অনেক দূরে, কারণ সমুদ্রের মনে অনেক দুঃখ, আর সে প্রচণ্ড জেদি, সে নির্দিষ্ট সময় ছাড়া আসবেই না প্রপার বিচে। তো আমি এরকম ব্যাপার দেখে তো খুব অবাক হয়ে গেলাম, কারণ এটা আমি সত্যিই জানতাম না। এবার এটা আবার আমার বাবা মা খুব ভালো মতো জানে। আমি যেই বলছি এরকম কেন, আমাকে বাবা মা বলছে তুই জানিস না এরকম, তুই পড়িস নি ভূগোলে। আমি তো মানে অবাক হয়ে গেলাম যে বাবা, এটা তো সত্যিই আমি জানতাম না। এবার আপনারা দেখতে পাচ্ছেন চাঁদিপুর বিচে ভালোই রোদ্দুর উঠেছে। ডিসেম্বর মাস হলে কী হবে, বেশ ভালোই গরম লাগছে জ্যাকেট ফ্যাকেট পরে। তো জ্যাকেট ট্যাকেট খুলেই এখন দেখছেন হাতে নিয়ে খানিক ছবি টবি তুললাম। সকালবেলা আমরা যখন ময়ূরভঞ্জ থেকে চাঁদিপুর আসছিলাম তখন রাস্তায় আমরা ইডলি, ধোসা, সাম্বার এইসব ব্রেকফাস্ট করেছি। এবার আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তার নাম ছিল পুকলু সিং। এবার তাকে বাবা ভুলে পিকলু বলে ফেলছিল, এবার সে তো খুব রেগে যাচ্ছে, সে বারবার হাত পা নেড়ে বোঝাতে চাইছে আমাকে বলো না ওরকম পিকলু। এবার আমি এটা বুঝতে পারছি, কারণ আমার নাম শ্রীপা, আমাকে তো মানে কি বলবো, 100-র মধ্যে 99 জন বলে শিপ্রা, কেউ বলে শিল্পা, কেউ বলে শ্রীরূপা। তো তার এই দুঃখটা আমি বুঝতে পারলাম।
বেলা 12টা না বাজা অবধি আমাদেরকে এই বিচেই টাইম স্পেন্ড করতে হবে, কোনো একটা কিছু করে আমাদের সময়টা কাটাতে হবে। তো আমরা আবার খানিক ছবি টবি তুলতে লাগলাম বিচের মধ্যে। প্রচণ্ড রোদ্দুর আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি আমরা, রীতিমতো ঘাম হচ্ছে। ডিসেম্বর মাসে সমুদ্রের ধারে যে এত গরম হবে এটা আমি একদমই কল্পনা করিনি, কিন্তু আমার মা বলছিল গরম হতে পারে। এই তো আমরা চেক ইন করে ফেলেছি, আমরা হোটেলে চলে এসেছি, বাবা চেক ইন করছে, আমি এখন ভিডিও করতে ব্যস্ত। এই তো আমরা রুমে চলে এসেছি, আমরা রুমের কি পেয়ে গেছি। আমি একটা কিং সাইজ বেডওয়ালা রুম বুক করেছি আমাদের 3 জনের থাকার জন্য। হোটেলটা বেশ ভালোই, আমি এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। এবার আমরা স্নান টান করে নিয়ে লাঞ্চ করব, খুব খিদে পেয়েছে। স্নান টান করে আমরা চলে আসছি রেস্টুরেন্টে। রিসেপশনটা খুব সুন্দর হোটেলের। আমরা জমিয়ে বাঙালি খাবার খাবো, বাবা ওয়েট করছে খাবারের জন্য, আমি সেই ভাগে কিছু ছবি তুলছি, আমিও ওয়েট করছি, শুধু বাবা না, আমি মা, সে ভাগে আমরা কিছু সেলফি টেলফি তুললাম। লাঞ্চ করে নিয়ে আমরা একটু পুল সাইডে গিয়ে বসলাম। আমার চুলটা খুব ভিজে ছিল, চুলটা শুকোনোও হবে, একটু রোদও পোহানো হবে, কিন্তু পুল সাইডে বসে সে যা অভিজ্ঞতা আর কি বলবো আপনাদের। বুঝতেই পাচ্ছেন 25শে ডিসেম্বর, কলকাতা থেকে সব লোকজন গেছে, দুপুর থেকেই 25শে ডিসেম্বরের উন্মাদনা অলমোস্ট শুরু হয়ে গেছে। বিকেল 5টা নাগাদ আমরা রেডি হয়ে আমরা আবার বিচে চলে গেলাম, কারণ হোটেলের ঘরে থাকতে ভালোই লাগছিল না, আর কতক্ষণ এবার রেস্ট নেবো, কারণ কালকেই আমরা আবার বাড়ি ফিরে যাব। কিন্তু এখানে আবার একটা ঘটনা ঘটেছে। ঘটনাটি হচ্ছে, আজকে আমি ভালো মতো শ্যাম্পু করেছি চুলে, আর আমার ঠান্ডা লেগে গেছে, আমার মনে হচ্ছে জ্বর আসছে। আর চাঁদিপুরে বিকেলবেলা বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু আমার ঠান্ডাটা একটু বেশিই লাগছিলো। আমি সোয়েটার পরেছি, লেদারের জ্যাকেট পরেছি, তো আমি তখনই বুঝলাম যে আমার জ্বর আসছে, কারণ সাথে আমার গলা ব্যথা করছে, তার মানে টনসিলটা ফুলেইছে। তো আমি এখনও কাউকে কিছু বলছি না, চুপ করেই আছি। সানসেট দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশটা, কিন্তু হলে কি হবে, জল তো আর আসছে না, সমুদ্রের জেদও কমছে না, রাগও কমছে না, মনের দুঃখও কমছে না। সে সন্ধে 7টার আগে আসবে না, সে ধনুক ভাঙা পণ করেছে, তো অগত্যা আমাদেরকে তার জন্য তো অপেক্ষা করতেই হবে। সমুদ্রের ধারে আমরা বেড়াতে এসেছি, আর যদি সমুদ্রের জলই না দেখি ভালো করে, যেই সন্ধে 7টা বাজলো সঙ্গে সঙ্গে সমুদ্রের জল এলো। আমরা গিয়ে একটু জলে পাটা ডুবিয়ে আমরা চলে এলাম এবার হোটেলে। হোটেলে খুব সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছে, সেখানে আমি আর মা কিছু ছবি টবি তুললাম। হ্যাঁ, এরপরে আপনারা আর খুব একটা ভিডিও দেখতে পাবেন না, কারণ আমার জ্বর এসে গেছে, আমি আর পাচ্ছি না, আমার ভালো মতো জ্বর এসছে। আমাকে ডিনার করে আগে একটা ক্যালপল খেতে হবে, এবং তার সাথে আমাকে এখানকার গিজারের জলেই গার্গেল করতে হবে। পরের দিন ভোরবেলা আমার অলরেডি 103 জ্বর। আমরা চলে যাচ্ছি এবার চাঁদিপুর ছেড়ে। আমাদের বারিপাদা স্টেশন থেকে হাওড়ার জন্য ট্রেন রয়েছে,